নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট প্রফেসর ডক্টর দিলীপ কুমার, যার সান্নিধ্য সমস্যাবহুল বহু মানুষের জীবনকে সুস্থ সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। দীর্ঘদিন ধরে যিনি জ্যোতিষ চর্চার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং এইভাবেই অর্থাৎ জ্যোতিষ চর্চার মাধ্যমেই তিনি কিন্তু একনিষ্ঠভাবে মানুষের উপকার করে যাচ্ছেন। প্রতিটি পর্বে দিলীপ বাবু জ্যোতিষ শাস্ত্রের নানান বিষয় নিয়ে আলোচনা করেন এবং সেই সঙ্গে থাকে আপনাদেরও ফোন কল। আপনারাও নানান সমস্যা নিয়ে সরাসরি দিলীপ বাবুর সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন। আজকে দিলীপ বাবুর আলোচ্য বিষয়বস্তু হলো শনি গ্রহ। শনি গ্রহকে নিয়ে আজকে আমরা দিলীপ বাবুর কাছ থেকে বিশদে শুনবো, জানবো এবং আপনারা যারা আপনাদের নানান সমস্যা নিয়ে সরাসরি আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে দিলীপ বাবুর সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন আজকের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে। স্বাগত দিলীপ বাবু আর আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সবাইকে ফোন ইন লাইভ প্রোগ্রামে স্বাগত। আপনারা যখন কথা বলবেন তখন ওই টিভির সাউন্ডটা মিউট করে রাখবেন, তা না হলে কিন্তু পরিষ্কার শুনতে পাবেন না। আমি আগের সপ্তাহে গ্রহের দশা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমি আলোচনা করব শনি গ্রহ নিয়ে। যারা যারা ফোনে পাবেন না এবং যারা বুকিং করতে চাইবেন তারা রাত 9টা থেকে 10টার মধ্যে ফোন করে জানবেন অথবা বুকিং করবেন। অনুষ্ঠান চলাকালীন দয়া করে ফোন করবেন না, করলে পাবেন না। শনি গ্রহ বললেই অনেকে ভয় পেয়ে যায় যে এই কি আবার ব্যাপার, একটা শনির পাল্লায় পড়লাম, শনির কোপে পড়লাম, একটা আতঙ্ক সৃষ্টি হয়। কিন্তু আতঙ্কের কোনো কারণ নেই। আমাদের যে রাশিচক্রের যে 9টা গ্রহ, সেই 9টা গ্রহের মধ্যে শনি গ্রহটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গ্রহ। বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ, তারপরে হচ্ছে শনি গ্রহ। এই শনি গ্রহটি ধুলোকণা এবং বরফ দিয়ে এবং বিভিন্ন গ্যাস দিয়ে তৈরি হয়, যেমন ধরুন হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি পদার্থ। এই আমাদের রাশিচক্রে শনি দেখবেন, শনির ঘর হচ্ছে দুটো ঘর, একটা হচ্ছে কুম্ভের ঘর আর একটা হচ্ছে মকরের ঘর। এই দুটো ঘরের মালিক হচ্ছে শনি গ্রহ। আর শনি কিন্তু দেখবেন, শনি কিন্তু খুব নিষ্ঠাবান গ্রহ এবং ন্যায়ের গ্রহ। অন্যায় সহ্য করে না, দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, বেশি কথা বলে না, চুপচাপ থাকে এবং খুব ধৈর্যের সঙ্গে কাজ করে যায়। লোকে যে যাই বলুক, নিজের কাজ নিজেই করে যায়। কর্তব্যের দিকে সে অটুট, কোনো রকম অবহেলা করে না এবং নিজে যেমন অন্যায় করে না তেমনি অন্যায় সে সহ্য করে না। এই হচ্ছে শনির ক্যারেক্টারিস্টিক্স। আর একটা জিনিস দেখবেন যে শনি কিন্তু দেখবেন, শনি মন্দিরে দেখবেন শনি ঠাকুরের চোখে দেখবেন একটা সেই কিরকম একটা পাথরের মতন দেয়া আছে, অর্থাৎ শনির সামনের দৃষ্টিটা নাকি ভালো না, কিন্তু শনির পিছনের দৃষ্টিটা ভালো। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া মডেল। কার সম্পর্কে জানবেন? আমার নিজস্ব। নাম বলুন, জন্ম তারিখ বলুন। 6/7/1975। জন্ম সময় দুপুর 3:20। জন্মস্থান হাওড়া। কি জানতে চান বলুন? আমার চাকরি সংক্রান্ত ব্যাপারে সমস্যা হচ্ছে, এই ব্যাপারে জানতে। কর্মস্থলে সমস্যা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে চলছে? এটা বছর দেড়েক হবে। আচ্ছা, আপনি কি সরকারি সংস্থায় চাকরি করেন? সরকারি সংস্থা।
আচ্ছা, সরকারি সংস্থায় বছর দেড়েক ধরে অশান্তি চলছে, তাই তো? অশান্তি ঠিক না, একটু মানে প্রমোশনের কাজ থেকে যাচ্ছে বা আগে ঠিক আছে, আপনি দিলীপ বাবুর অনুষ্ঠান এর আগে দেখেছেন? আমি দেখেছিলাম এর আগে, আমি দেখতে করে পাই। আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে, উনি খুব বেশি কথা বলেন না, কিন্তু দরকার একটু কথা, উনি আমার বেশি ভালো লাগে। আচ্ছা, আজকে প্রথম লাইন পেলেন, কিরকম লাগছে? খুবই এক্সাইটিং, বেশ ভালো লাগছে যে মানে চেষ্টা করছিলাম, আমি কিছু পেলাম না, একদম বসে আছি তখন। আপনি শুনতে থাকুন। আপনার রবিবারের জন্ম জানেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনার বৃশ্চিক লগ্ন, আপনার বৃষ রাশি, রোহিণী নক্ষত্র এবং আপনার নরগণ। আপনার কেরিয়ার মানে চাকরির সম্বন্ধে আপনি জানতে চাচ্ছেন, তাই হয়তো? হ্যাঁ আচ্ছা, আপনি মনে হচ্ছে আগে কোথাও চাকরি করতেন না? এইটা কি প্রথম চাকরি আপনার? এইটা আপনার প্রথম চাকরি? মানে আগে কোনো অন্য জায়গায় করতেন না চাকরি? করতেন? আচ্ছা, কিন্তু আপনার এখন কি সমস্যা হচ্ছে চাকরিতে? আচ্ছা, প্রমোশনটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। শুনুন, প্রমোশনটা আপনার দেরি হবে, তার কারণ হচ্ছে এখন আপনার শনির ধরা চলছে তো, কাজে শনির ধরা চলাকালীন আপনার একটু দেরি হবে। আর তাছাড়া আপনার শনির সঙ্গে, আপনি তো সরকারি চাকরি করেন না? হ্যাঁ, কারণ আপনার শনির সঙ্গে রবি যুক্ত হয়ে আছে, আর হচ্ছে আপনার ষষ্ঠে বন্ধুর মঙ্গল আছে, ষষ্ঠে মঙ্গল, কাজে এই ষষ্ঠে মঙ্গল আছে এবং আপনার শনির দশা চলছে, যার জন্য আপনার প্রমোশন কিন্তু হতে একটু সময় লাগবে, দেরি হবে। কেমন? আপনি একটা ওই বৃহস্পতি একটা প্রতিকার করে নিন, দেবেন আপনার এই যে এত দেরি হবে না আপনার, অর্থাৎ মানে এই যে দেরিটা হচ্ছে অত দেরি হবে না। কেমন? আপনি এটা বৃহস্পতি প্রতিকার করে নেবেন। কেমন? ধন্যবাদ। ধন্যবাদ। যারা মনে করছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে দেখাবেন, চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন। দেখুন, চেম্বারের বুকিং এর জন্য ফোন নাম্বার যাচ্ছে স্ক্রলে 9836015194, 9836015194। দাদার চেম্বার রয়েছে শনিবার হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস রূপবাণী সিনেমার বিপরীতে দুপুর 1টা থেকে 4টে, সোমবার বর্ধমান তিনকুনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, বুধবার মেছেদা রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশের গলি দুপুর 12টা থেকে বিকেল 4টে এবং প্রতি মাসের শেষ রবিবার শিলিগুড়িতে শিলিগুড়ি মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে সন্ধে 6টা। যারা মনে করছেন চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রেও সমস্যার কোনো কারণ নেই, কারণ দিলীপ বাবু কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আপনারা ফোন করে নিন বিশদে জানার জন্য 9836015194-এ। আমরা আলোচনায় আসবো। আর একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি, সায়ন ব্যানার্জি। আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার ব্যাপারে জানবো। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 25শে মার্চ 1999। 25শে মার্চ 1999। জন্ম সময়? সকাল 10টা বেজে 50 মিনিট। সকাল 10টা 50 মিনিট। জন্মস্থান? বর্ধমান। বর্ধমান। কি প্রশ্ন নিজেকে নিয়ে বলুন। আমি এখন পড়াশোনা শেষ করেছি এবং কেরিয়ার নিয়ে জানতে চাইছি যে সরকারি কর্মের সম্ভাবনা আছে নাকি। আমি তো সরকারি কর্মের পরীক্ষাগুলো দিচ্ছি, জানতে চাইছি যে স্যারের কাছ থেকে। আচ্ছা, তুমি সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, সরকারি চাকরির সম্ভাবনা আদৌ আছে কিনা সেটাই মূল প্রশ্ন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দিলীপ বাবুর অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ, আমার প্রোগ্রাম নিয়মিত দেখি, ভালো লাগে, প্রেডিকশন গুলো খুব ভালো লাগে। বেশ, তুমি কি নিয়ে পড়াশোনা শেষ করেছো যদি একটু বলো। আমি হিস্ট্রি নিয়ে পড়াশোনা। হ্যাঁ, হিস্ট্রি নিয়ে? হ্যাঁ, মাস্টার ডিগ্রি করছি এবং এখন বিএড করছি। আচ্ছা, এমএ করে এখন বিএড করছো, এবং তার সাথে সাথে তুমি সরকারি এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ। মানে মেইন হচ্ছে টিচিং প্রফেশনটা দিকে একটু বেশি ঝোঁক, তো নেট সেট এবং এসএসসি স্কুল টিচার ওই দিকে মানে বেশি করে চাইছি আর কি। এবং এটা ছাড়াও যদি কোনো সরকারি কর্মের সম্ভাবনা থাকে সেটা কোন দিকে গেলে ভালো হয় জানতে চাই। মানে সরকারি চাকরির জন্যই ডিটারমাইন্ড, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, তুমি শুনতে থাকো। আপনার বৃহস্পতিবারে জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ভাই মিথুন লগ্ন
মিথুন লগ্ন, মিথুন রাশি, কেমন? আপনার রাশি আর লগ্ন একই, এটা খুব ভালো ভালো লক্ষণ। এবং আপনার পুনর্বসু নক্ষত্র, কেমন? আচ্ছা এবং আপনার দেবগণ, আপনার যা দেখা যাচ্ছে আপনার মিথুন লগ্ন, লগ্নে আপনার চন্দ্র লগন চাঁদা, আর আপনার পঞ্চমে মঙ্গল, মানে আপনার কাজ করার দিকে একটা ইচ্ছা আছে, মানে একটা ঝোঁক থাকবে। আর আপনার হচ্ছে দশমে আপনার মানে কর্মের জায়গাতে আপনার রবি আছে এবং বৃহস্পতি আছে এবং বুধও আছে। বুধটা একটু আপনার খারাপ আছে, মানে বুধটা আপনার নিচস্ব আছে। কিন্তু আপনি পরীক্ষা দিচ্ছেন তো সরকারি চাকরির? হ্যাঁ 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 দিচ্ছি। আচ্ছা, আপনি তো বিএড মানে কমপ্লিট করেছেন, এখন করেননি কমপ্লিট? বিএড এখন রানিং চলছে। জানি, শুনুন, আপনি কাজ করবেন, আপনি বিএড কমপ্লিট করার পরে আপনি শুধু পশ্চিমবাংলা না, পশ্চিমবাংলার বাইরে আপনিও চাকরি পেয়ে যাবেন, কেমন? আচ্ছা, আপনি চাকরির জন্য চেষ্টা করবেন। আপনার স্কুল টিচারিতে যোগ আছে, কেননা প্রথম কথা আপনার হচ্ছে মিথুন লগ্ন, তার দশমে মানে চাকরি ঘরে আপনার রবি যুক্ত হয়ে আছে। রবি মানে আপনার সরকারি চাকরি দেয়, তার সঙ্গে আপনার বৃহস্পতি যুক্ত হয়ে আছে এবং বৃহস্পতি আপনার দশমে নিজের ঘরে আছে মীনরাশিতে। এবং বৃহস্পতি মানে কর্মের জায়গাতে বৃহস্পতি থাকলে সেই শিক্ষামূলক কোনো মানে চাকরি দেয়, মানে আপনি মানে পড়াবেন, শেখাবেন, আপনার চাকরির যোগ ভালো আছে। কিন্তু একটা জিনিস, আপনি আপনার বিয়ের থাকুন, কারণ বিয়ের না পাশ করে দেবেন চাকরি পাবেন না। ইন দ্য মেন টাইম আপনি একটা জায়গা খারাপ আছে, সেটা আপনার শনি কিন্তু নিচস্ব আছে। এই শনির প্রতিকারটা আপনি করে নিন, আপনার চাকরির জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, কেউ আপনাকে আটকাতে পারবেন না, কেমন? দিন মানে আপনার এখন তো শনির ধরা চলছে এবং শনির সঙ্গে শুক্রের ধরা চলছে। হ্যাঁ, আপনার ধরুন এই 24 সালে ধরুন আপনার ওই নভেম্বর না, মানে ওই 18 সেপ্টেম্বরের পর থেকে আপনার ভালো সময় আসবে। কিন্তু মনে রাখবেন, শনির প্রতিকারটা যদি না করেন তাহলে চাকরির জায়গাটা কিন্তু আপনার ভালো হবে না, এই বলে রাখলাম, কেমন? ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, শনি গ্রহ নিয়ে আপনি আলোচনা করছিলেন যে শনি নিয়মানুবর্তিতার প্রতীক, হ্যাঁ, কোন অন্যায় সে করে না এবং অন্যায় সহ্য করে না, এই নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, নিজেও অন্যায় করে না এবং অন্যায় সে সহ্য করে না। এবং অন্যায় যদি কেউ করে সে কিন্তু চুপ থাকবে, সে কিন্তু মানে তাকে কিন্তু বুঝতে দেবে না, তার প্রতি কিন্তু তার স্টেপ নেবে, অর্থাৎ তাকে কিন্তু মানে শাস্তি দেবে। শনি যেমন শাস্তি দেয়, কুকর্ম করলে তাকে যেমন শাস্তি দেয়, আবার যদি সে কোনো লোক যদি ভালো কর্ম করে তাকে কিন্তু পুরস্কার দেয়। মানে পুরস্কার দেওয়া এবং শাস্তি দেওয়া দুটোই কিন্তু কারক গ্রহ শনি, এটা মনে রাখবেন। আর শনির কাছে কিন্তু কোনো জিনিস মনে রাখবেন লুকোনো যাবে না। মানে আপনি ভাবছেন যে লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করবো, ও শনি ঠিক কিন্তু মানে বুঝতে পারবে। তার কারণ জানেন, কারণ আমাদের এই 9টা গ্রহের মধ্যে বৃহস্পতি আর শনি এই দুটো গ্রহ হচ্ছে আপনার আধ্যাত্মিক গ্রহ, এবং বিশেষ করে শনিটা একটু বেশি। শনির মধ্যে আধ্যাত্মিক গ্রহটা মানে এবং বেশি, এবং শনি ঠিক মানে বুঝতে পেরে যাবে যে আপনি অন্যায় করছেন না, আপনি খারাপ কাজ করছেন, কিন্তু আপনাকে মুখে কিছু কিন্তু বলবে না। আপনাকে যখন রেজাল্ট দেবে তখন আপনি বুঝতে পারবেন যে কি রেজাল্ট হয়, আপনাকে খুব খারাপ দেবে রেজাল্ট, মানে ভালো দেবে। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। আবার নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি দত্তপুকুর থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? একটু নিজের সম্পর্কে। নামটা বলুন। তুলিকা পাল। আচ্ছা, জন্ম তারিখ? 29 নভেম্বর 1991 সাল। 29 নভেম্বর 1991। জন্ম সময়? দুপুর 2:15। দুপুর 2:15। জন্মস্থান? বারাসাত। কি জানতে চান বলুন। আমি একটু কাজবাজের সম্পর্কে জানতে চাই। কেরিয়ার নিয়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বর্তমানে কি কোনো জব করেন না চেষ্টা করছেন? না, কোনো জব করি না। মানে কোনো জব এখনো অবধি করেননি, তাই তো? না। আচ্ছা, আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? আমি বাংলা নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছি। বাংলায় এমএ করেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনি চাকরির চেষ্টা করেছেন কি? হ্যাঁ, করেছি। সরকারি বেসরকারি দু জায়গাতেই? হ্যাঁ। সরকারি বেসরকারি দু জায়গাতেই করছেন, হয়নি? পরীক্ষায় বসেছিলেন? পরীক্ষা দিয়েছিলেন সরকারি বেসরকারি? আচ্ছা, সেটাই আপনার প্রশ্ন যে আপনি কবে নাগাদ একটা সরকারি হোক বেসরকারি হোক একটা ভালো চাকরি পাবেন। আচ্ছা, আপনার কিরকম লাগে দিলীপ বাবুর অনুষ্ঠান?
ভালো লাগে, মাঝে মাঝে ওর অনুষ্ঠানটা দেখি, আলোচনাগুলো আপনার শুনি। ধন্যবাদ জানাই আপনাকে, আপনি শুনতে থাকুন। আপনার শুক্রবারে জন্ম হয়েছিল, আপনার হচ্ছে আপনার হচ্ছে মীন লগ্ন এবং আপনার সিংহ রাশি, আপনার পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কেমন? আচ্ছা, আপনার দেখুন চাকরির জায়গাটা বলছি, প্রথম কথা আপনার হচ্ছে একাদশে কিন্তু শনি আছে, মানে আপনার যে সাকসেসের জায়গা, আপনি হয়তো পরীক্ষা আগে দিয়েছেন বা চাকরি চেষ্টা করেছেন কিন্তু সেরকম সুবিধা হয়নি, এখনো চেষ্টা করেছেন। আর আপনার ধরুন প্রায় মানে 32-33 বয়স আপনার হয়ে গেল, হ্যাঁ, এখন আপনার চাকরির বয়স যে চলে গেছে তা না, কিন্তু আপনার দশম ঘরে কিন্তু আপনার দেখা যাচ্ছে রাহু আছে, বুঝলেন? এই দশম ঘরে রাহু থাকার জন্য আপনার চাকরিটার মানে ইচ্ছাটা খুব প্রবল, মানে আপনার চাকরি করতে ইচ্ছে করবে, হ্যাঁ, কিন্তু আপনার যদি ওই একাদশ ঘরে আপনার শনি আছে, তো শনি থাকার জন্য একটু আপনাকে লেট করে, মানে হতে দিয়ে আপনাকে হতে দেবে না, কেমন? তবে আপনি চেষ্টা করে যান। আপনার এখন দশা আপনার রাহুর দশা চলছে, এই রাহুর দশাটা পেরিয়ে পার হয়ে গেলে ধরুন এই আপনার রাহুর পরে আপনার বৃহস্পতির দশা আসবে, বৃহস্পতির দশাটা আপনার আসবে ধরুন এই মানে এই 24 সালে ধরুন জুন জুলাইয়ের পর থেকে, হ্যাঁ, আপনি একটা যে কোনো চাকরি আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি এমনি কোনো সরকারি চাকরি কোনো পরীক্ষা দিচ্ছেন? পরীক্ষা দিয়েছিলাম কিন্তু এখনকার দিচ্ছে না। এখন আর পরীক্ষা দিচ্ছেন না? না। আপনি কম্পিউটার জানেন? হ্যাঁ, কম্পিউটার জানি। আপনি করুন, আপনার ওই সরকারি চাকরি ছাড়াও অন্যান্য চাকরির চেষ্টা করুন। আপনার শুক্র আপনার মানে ভালো আছে, আপনি কম্পিউটার সংক্রান্ত কোনো চাকরি আপনি পেলেও আপনি পেয়ে যাবেন, তবে এখন না, একটু দেরি হবে, কেমন? বলছি স্যার, শরীরটাও ঠিক ভালো থাকে না, শরীরটা কি এরকমই হবে? দেখুন শরীরটা আপনার তো এখন নীল লগ্ন, কাজে লগ্নের উপর একটা মানে শনির একটা সারসাথীর একটা প্রকোপ ভাব মানে আছে আর কি, একটা ব্যাপার আর কি। কাজে শরীরটা আপনি একটু সাবধানে থাকুন, শরীর আপনার ঠিক হয়ে যাবে। আর যদি সেরকম না হয় তাহলে আপনি একটা ওই মহামৃত্যুঞ্জয় কবচ আপনি ধারণ করবেন, দেখবেন আপনার শরীরটা ঠিক হয়ে যাবে এবং কোনো আপদ বিপদ ফাড়া এগুলো আসবে না, আসতে দেবে না। পরে যোগাযোগ করে নেবেন, কেমন? চাকরি আপনার এখন দশা তো হচ্ছে রাহুর দশা, আপনার বৃহস্পতি দশা না আসলে আপনার হবে না। ধরুন আপনার বছর মানে 9 থেকে আপনার মানে 11 মাস সময় লাগবে, এখনো চেষ্টা করে যান, হবে, কেমন? বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি বলছিলেন যে শনি দেবতা যদি সন্তুষ্ট হয় তাহলে সে পুরস্কার প্রদান করে, অসন্তুষ্ট হলে সে শাস্তি প্রদান করে। শনিকে লুকিয়ে কোনো কাজ করা যাবে না, ঠিক বুঝতে পারে। আর শনি হচ্ছে কর্মের কারক গ্রহ, কর্ম মানে যত আপনি কর্ম করবেন তত জানবেন আপনি শনির কৃপা পাবেন। কর্ম মানে কি, মানে অসৎ কর্ম না, সৎ পথের থেকে যদি আপনি সৎকর্ম করে যান দেবেন শনি আপনাকে রিওয়ার্ড দিয়ে যাবে, আপনাকে চাইতে হবে না, হাত পেতে আপনাকে চাইতে হবে না, ঠিক শনি আপনাকে রিওয়ার্ড দিয়ে যাবেন। দেখবেন এই এখন তো ধরুন শনি মানে এখন কুম্ভে আছে, এখন যাদের মকর কুম্ভ মীন রাশি তাদের এখন শনির সাথে চলছে। এই সমস্ত মকর কুম্ভ মীন রাশি যারা জাতিকা তাদের খুব প্রেশার হচ্ছে, মানে তাদের মানসিক আর্থিক শারীরিক খুব প্রেশারে তারা যাচ্ছে। কিন্তু যারা দেখবেন ধৈর্য সহকারে তারা পরিশ্রম করে যাবে, চাকরির জন্য চেষ্টা করে যাবে, চাকরি হোক কি লেখাপড়ার জন্য চেষ্টা করে যাবে, তাদের দেখবেন শনি রেজাল্ট দিয়ে যাবে, তারা সাকসেস পাবেই, এতে কোনো সন্দেহ নেই। আপনি বলেন যে মকর কুম্ভ আর মীন রাশি, হ্যাঁ, এই 3 রাশির উপর এখন শনি সাথে যাচ্ছে আর কি। কুম্ভ লগ্নের উপর দিয়েও না, লগ্নের উপর ওই শনির সাথে এফেক্টটা ওই মানে রাশির উপর হবে না, কিন্তু লগ্নের দিকে থাকলে একটু শরীরে একটু আঘাত পাঘাত লাগে, এই আর কি, আর কিছু না। আচ্ছা, আমরা আলোচনায় আসবো। আর একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফোনে কে রয়েছেন? কোথা থেকে বলছেন? কার সম্পর্কে জানবেন? আচ্ছা, নিজের সম্বন্ধে জানবো। জন্ম তারিখ বলুন। জন্ম 22/1/1990। 1990। জন্ম সময় 5:50 ভোর 5:50। জন্মস্থান কলকাতা। কি জানতে চান বলুন। আচ্ছা, এই থেকে জানবেন ক্যারিয়ার এবং আগামী জীবন সম্পর্কে কেমন যাবে আর কি। ক্যারিয়ার বর্তমানে কি কিছু কাজ করা হয়? আপনার ওই এডুকেশনের সাথে যুক্ত হয়েছে, যেমন আপনার একাডেমিক ইন্ডাস্ট্রিতে ছিলাম। আগামী দিনে কেমন যাবে, সরকারি চাকরির জন্য ছিলে? একাডেমিক কোন ইনস্টিটিউশনে ছিলে?
না মানে বর্তমানেও যুক্ত রয়েছে। আচ্ছা, আর একটু বেটার পড়ানোর সঙ্গে যুক্ত রয়েছে, আর একটু বেটার কি করে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবং ক্যারিয়ার কি এই লাইনে গেলে ঠিক হবে নাকি অন্য লাইনে কিছু বলতে হবে? বেশ, তুমি শুনতে থাকো। আপনার রবিবারে জন্ম, আপনার যে ধনু লগ্ন, 1990। হ্যাঁ আপনার রোববার জন্ম তো, রবিবার জানতেন? 22/1990। হ্যাঁ সেটা আমরা বুঝেছি, রবিবারে জন্ম কি? না রবিবারে। তাহলে আপনি কোথাও একটু ভুল করছেন, কারণ আপনার ওই রবিবারে আপনার 22/1 তো, 22/1/90 তো। হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার ওই রোববারে মানে রোববার মানে সোমবার জন্ম আপনার। হ্যাঁ সেটাই। আপনি তো ভোরের দিকে চুন তো, ভোরের দিকে ভোর 5টা। ভোর আপনার ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। শুনুন আপনার লগ্নে কিন্তু মানে আপনার পাপগ্রহ রয়ে গেছে, আপনার লগ্নে আপনার শনি রয়েছে, মঙ্গল রয়েছে, কাজে আপনি মাঙ্গলিক। আর আপনার দ্বিতীয় রয়েছে রবি শুক্র, আপনার দারিদ্র যোগ আছে, বুঝলেন? আপনি এখন ওই কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন তো? হ্যাঁ, কিন্তু আপনি মানে অন্য কোনো চাকরি যদি চেষ্টা করছেন কিছু অন্য জায়গায়, সেরকম করছেন না। শুনুন তার কারণ কি, আপনি কিন্তু এই যেখানে আসেন এখানে কিন্তু উন্নতি করতে পারবেন না। আপনাকে করতে গেলে আপনাকে অন্য চাকরির চেষ্টা করতে হবে। আর কোন সেক্টরে গেলে ভালো হয়? আপনি কম্পিউটার জানেন? কম্পিউটার, তাহলে আপনি কম্পিউটার সঙ্গে তো ধরুন কোনো ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে যান। আর তার আগে আপনার ওই মাঙ্গলিক দোষ আছে, ওইটা আপনি ঠিক করে নেবেন। হ্যাঁ, তারপরে কাজ যখন একটা কাজ পাবেন তারপরে ওই আপনার দারিদ্র যোগটা ঠিক করে নেবেন, কেমন? আর আপনার একটা আংশিক কালসর্প দোষ আছে, কেমন? আপনার শরীর দিক দিয়ে কিন্তু খুব একটা ভালো যাবে না, কেমন? কারণ আপনার এখন বর্তমানে যাচ্ছে আপনার শুক্রের দশা, এরপরে আপনার আসবে রবির দশা। কাজে আপনার শারীরিক সমস্যা কিন্তু পরে আগে ছিল বা পরে দেখা দেবে আপনার আংশিক কালসর্প দোষ থাকার জন্য। এটাও আপনাকে একটা প্রতিকার করতে হবে। হ্যাঁ, আপনি পারলে আপনার সময় অনুযায়ী আপনি চেম্বার আসুন, আপনাকে বিস্তারিত গাইডলাইন দিয়ে দেবো, কেমন? একদমই তাই। যারা মনে করছেন যে সমস্যাগ্রস্ত জীবন থেকে বেরিয়ে আসবেন এবং সুস্থ সুন্দর জীবনের অধিকারী হবেন, প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে দেখাবেন, সেক্ষেত্রে দেখুন চেম্বারের বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 9836015194-এ। দাদার চেম্বার রয়েছে শনিবার হাতিবাগান অ্যাস্ট্রো প্লাস রূপবাণী সিনেমার বিপরীতে দুপুর 1টা থেকে 4টে, সোমবার বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, বুধবার মেছেদা রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশের গলি দুপুর 12টা থেকে বিকেল 4টে এবং প্রত্যেক মাসের শেষ রবিবার শিলিগুড়িতে মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে সন্ধে 6টা। যারা অনলাইন প্রেডিকশন করাবেন বলে ভাবছেন সেক্ষেত্রে ফোন করে নিন রাত্রি 9টা থেকে 10টার মধ্যে 9836015194-এ। হ্যাঁ, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন কিন্তু কন্ট্রোল রুম ইশারা করে দিচ্ছে হাতে 1 মিনিট বাকি, কাজে ফোনটা আমরা কাটতে বাধ্য হচ্ছি। 1 মিনিট যেহেতু বাকি, সেই জন্য আমরা মনে হয় আলোচনাটাই কিছুটা অংশ আমরা এগিয়ে নিয়ে যাই। একটা মনে রাখবেন, শনি গ্রহ কিন্তু মানে তুলাতে কিন্তু উচ্চস্থ হয়। যাদের ছকে দেখবেন তুলাতে শনি থাকবে তাদের শনি কিন্তু খুব বলবান, উচ্চস্থ। আর যদি থাকে আপনার মেষে থাকে, মেষে আপনার শনি দুর্বল হয়, নিচস্থ। আর যদি কুম্ভে থাকে এবং মকরে থাকে তাহলে সক্ষেত্র। দেখবেন যাদের শনি খুব ভালো মানে উচ্চস্থ এবং যাদের দেখবেন শনির দশা আসবে, দশা বা অন্তর্দশা, সেই দশা কিন্তু তারা চাকরি করবে, চাকরি তারা পাবে। আর মনে রাখবেন শনি কিন্তু কাউকে ঠকায় না, ডিপ্রাইভ করে না। অন্তত কিছু দিলেও মানে কিছু সামান্য দিলেও তাকে কিন্তু দিয়ে যাবে যদি সে নিষ্ঠার সাথে সে কর্ম করে যায়। কাজে এইটা আপনাদের মাথায় রাখতে হবে। আর শনির সাথে নিয়ে যদি অল্প করে কিছু, হ্যাঁ, শনির সাথে মানে দেখবেন যাদের শনির সাথে চলছে না তাদের প্রচন্ড প্রেশার দেয়, মানসিক শারীরিক। তাদের দেখবেন শারীরিক কোনো সমস্যা হবে, আঘাত চোটাঘাত, কিংবা ধরুন তার কোনো গুরুজন ধরুন তার হয়তো কেউ মারা যাবে, মা বাবা বা কোনো আত্মীয় স্বজন, কিংবা দেখবেন তাদের কোনো শারীরিক কোনো দুর্ঘটনা ঘটবে। আবার দেখবেন কোনো তার চাকরি হবে না, চাকরি আটকে যাবে। বিয়েটা যদি তার মানে চেষ্টা করে বিয়ের জন্য, সেটাও দেখবেন সব দেরি, সবাইতেই দেরি, চাকরি বাকরি সব দিকে তার দেরি, লেট। তবে খুব প্রেশার থাকবে, তবে যখন ছেড়ে যাবে তখন সে সাকসেস পেয়ে যাবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি।
চলে আসবো আবার আগামী বৃহস্পতিবার ঠিক দুপুর 3:35 সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।